মুসলিম, প্রমাণ করেন। আপনি মুসলিম প্রমাণ করেন, আল্লাহ আপনাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবে। এই যে আপনি মুসলিম হলে যে আল্লাহ আপনাকে ইমানদার গ্রহণ করে নেবে, এটার আয়াত কিন্তু কোরআনে আছে। ওই বেদুইনরা বলেছিল কালু আমান্না, আমরা ইমান আনলাম। রাসূল কি বলেছেন? বাল কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম। তার মানে কি? আপনি আল্লাহর কাছে এখন আত্মসমর্পণ করে দেখান। কি আত্মসমর্পণ? বালেগ হয়েছেন, দাড়ি গজিয়ে গেছে, ছেড়ে দেন। টাকটার উপরে প্যান্ট উঠাই নেন। 10 বছর হয়ে গেছে, নামাজ পড়েন। বালেগ হয়ে গেছেন, পর্দা করেন। হালাল হারাম দুইটা সামনে আসছে, হারাম ছেড়ে দেন, হালালটা নেন। এই যে আপনি আত্মসমর্পণ করলেন, আল্লাহ বলেছেন যে এইভাবে আমার কাছে আত্মসমর্পণ করে নেবে, আমি তাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেব। ইসলামবিহীন আপনার ইমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এখানে বলেছেন ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান। এইভাবে আমি যদি কোরআন থেকে এক একটা করে আয়াত বলতে থাকি, অনেক সময় লেগে যাবে। আপনাদের মেজাজে তো একটা আয়াত আছে, একটা সূরা আছে, যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে ডেকে দিয়ে বলেছেন যুগের শপথ, সময়ের শপথ, ওয়াল আসর। আল্লাহ বলেছেন, আপনি যখন কাউকে একটা কসম করে কথা বলেন, আপনার রাগে ফেটে যায় যে আমি কসম করে বলতেছি, তাও তুমি বিশ্বাস করো না। আর ব্যাপারটা যদি আল্লাহ হয়, আল্লাহর কথাই যথেষ্ট। আর আল্লাহ যদি কথাটা কসম করে বলে, পৃথিবীর কোনো ক্ষমতা আছে, কোনো নিয়ম আছে এটাকে উল্টাতে পারে? আল্লাহ যেখানে বলছেন ওয়াল আসর, আমি শপথ করে বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ, ইনসান, যার নাম ইনসান, সেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে না ইহুদির ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান, মানে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, মানে জাহান্নামী। তবে নাজাত পাবে কারা? ইল্লা মান আমানা। সূরা শেষ, সূরা শেষ, ইল্লা মান আমানা। তাহলে আপনি এখন সূরাটা কেটে দেন যে হুজুরদের দাবি ভুল, ঈমান আনলেই নাজাত। তাহলে সূরার বাকি অংশকে মুছে ফেলতে হবে। কিন্তু ক্ষমতা আছে পৃথিবীর কারো? না, আপনি শেষ পর্যন্ত যেতেই হবে। শেষ পর্যন্ত কি? অন্তত ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান, এই পর্যন্ত পৌঁছেন। আর বাকি দুটো এই দুটোর অন্তর্ভুক্ত, যে আপনি ইমানের দিকে দাওয়াত দিবেন, ধৈর্য ধারণ করবেন। যতটুকু ধৈর্য ততটুকু নেকি, যতটুকু ধৈর্য হারাবেন ততটুকু মর্যাদা হারাবেন, কিন্তু ইমান হারাবে না। কিন্তু প্রথম দুইটা লাগবে, ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটাকে আপনি যে কাটার ব্যবস্থা করেছেন, এখানে আপনাকে শয়তান ইন্টারফেয়ার করেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সূরা সম্পর্কে নাকি বলতেন, আমি এটা খুঁজেছি, সেই বর্ণনাটা পাইনি। আমরা যেহেতু বক্তব্যের মধ্যে আমাদের শেখদের মুখে শুনেছি যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ নাকি বলতেন, আল্লাহ যদি পুরো কোরআন নাজিল না করে শুধু এই সূরাটা নাজিল করে দিতেন তাহলে যথেষ্ট ছিল। তার মানে কি? হিসাব নেবার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ বলতে পারতেন কিয়ামতের মাঠে, তোমাকে কি আমি জানাই নাই যে তুমি ঈমান আমল না করলে ক্ষতিগ্রস্ত হবা? আপনি অস্বীকার করতে পারতেন না? হ্যাঁ, আল্লাহ তো সূরা আসরে বলেছে, মাত্র 3টা লাইন, তাতে আপনার ইতিবৃত্তান্ত আল্লাহ বলে দিয়েছে কিভাবে তুমি নাজাত পাবে, যথেষ্ট ছিল। কিন্তু আমি যেটা পেলাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্পর্কে, বরং তিনি কথাটাকে এইভাবে বলেছিলেন, লাউ তাদাব্বারান নাস হাযিহি সূরা, মানুষ যদি পুরো কোরআন থেকে শুধু এই সূরাটা নিয়ে একটু ভাবতো, তাদাব্বার মানে যদি সে একটু গভীরভাবে ভাবতো, লা ওয়াসিয়াতাহুম, তাহলে তার উপদেশ নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। তিনি এটা বলেছেন। এখানে আজকে আপনি এখান থেকে উপদেশ নেন। কি উপদেশ? যে আমি তো ক্ষতিগ্রস্ত, নাজাতের পথ কি? আমাকে ঈমান এনে সৎ কাজ করতে হবে। এই দুইটা মেসেজ আপনি এখান থেকে নিয়ে নেন। আমলবিহীন আপনি নাজাত পাবেন না। যেহেতু সময় পার হয়ে চলে গেছে, আমি বাকি পয়েন্টগুলোকে স্কিপ করলাম। আমি আপনাকে শুধু নিয়ে চলে যাই যে বলেছিলাম ইমানের ধরন আছে এবং ইমানের একটা সময় আছে। সে সময় পার হয়ে গেলে আপনি যে বলতেছেন হুজুর আমি নামাজ পড়বো, দাড়ি রাখবো, আমি সিগারেট ছেড়ে দেব, আমি এই রাজনীতি গণতন্ত্রের এই মতবাদ ছেড়ে দেব, এই পার্টি বাদ দেব, যে আপনি করতেছেন, আপনার আমার অবস্থাটা তো ফেরাউনের মতো হয়ে যাচ্ছে। আপনি বোঝেন না কেন? কত খুতবা লাগবে আপনাকে ইসলামের দিকে আসতে? আমরা এই চেহারা, প্রত্যেকটা চেহারা দাড়িওয়ালা দেখবো, প্রত্যেকটা প্যান্ট টাকনার উপরে দেখবো, প্রত্যেকটা জবান দিয়ে আল্লাহর তাওহীদের কথা বেরোবে। এটা আসবে কবে? কোন খুতবার পরে? এটা আপনাকে ডিসাইড করতে হবে, কোন খুতবার পরে, আর সেই সময়টা আপনি পাবেন কিনা, এটা হচ্ছে বিষয়। এটাই সবচেয়ে শেষ পয়েন্ট। আমরা ওদিকে যাব না, কারণ অনেক লম্বা হয়ে যাবে, বিষয়টা অনেক লম্বা। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি। ওই আয়াতগুলো স্মরণ করিয়ে দিতাম। আপনি মনে নাই ওই যে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নাজাত পেয়ে গেছে। এখন আপনি যদি পীরের মুরিদ হন, তাহলে এই এক আয়াত নিয়ে আপনি লাফাবেন, তারপরে আর যাবেন না। কারণ আল্লাহ বলছে মুমিনরা নাজাত পেয়ে গেছে, আমি মুমিন, নাজাত পেয়ে গেছি। এবার আপনি ঘুমান, ফজর আজান হয়েছে, আপনি ঘুমান, নাজাত পাবেন না। আল্লাহ কাদের কথা বলেছেন? এই তুমি তো শুনো। আল্লাহ বলছে তুমি শুনো। মুমিনকে জানো?
কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে আল্লাহর সামনে দাঁড়ায় ভয়ে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি এখন। আর তাদের গুণ কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলেছেন তারা তাদের নামাজকে হেফাজত করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ কি বলেছেন? ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিন হলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। তাহলে কোথায় আপনার অনুসরণ? ইমানের সাথে যে আমলের একটা যোগসূত্র আছে, একটা আয়াতের, যেটা আজকে জামিয়া সালাফিয়ার বক্তব্যের মধ্যে আয়াতটা আসবে, সেটা আপনারা জানেন। দেখেন এর চেয়ে উত্তম এক্সাম্পল আর হতে পারে না। আপনি কেন আজকে রাসূলের মতো হইতে পারেন না? দাড়ি কেন নাই? প্যান্ট টাকটার উপরে কেন ওঠে না? 5 ওয়াক্ত কেন নামাজ পড়েন না? রাসূল ইসলামের মতো কেন জীবন গড়েন না? আল্লাহ বলে দিয়েছে। এটা কারা পারবে? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি সবসময় এতটুকুই শুনতেছেন, এতটুকুই খালি পড়েন, তারপরে কি আছে? লিমান, এটা তার জন্য, কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটা যার ঈমান, সে খুঁজবে আমার নবী কি করেছে, আমার নবীর পোশাক কি, আমার রাসূল কিভাবে কথা বলেছেন, কি তার চরিত্র, কি তার আমল, এটা। আর বাকি কথাগুলো আমরা ধরনের মধ্যে আপনাকে উল্লেখ করি। চলে আসি সেই দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ইমানের একটা ধরন আছে। এক কথায় আজকের পুরো বক্তব্যের জিনিসটা বাংলার জমিনের, পৃথিবীর, সৌদি আরবের কোন আলেমের দিকে আপনাকে আল্লাহ তাকাইতে বলে নাই। ইমান যদি কেমন হতে হয়, কি এটা যদি আপনাকে বুঝতে হয়, আল্লাহ একটা আয়াত দিয়ে সেটা আপনাকে জানিয়ে দিয়েছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ রাসূলকে এবং তার সামনে যে সাহাবায়ে কেরামরা বসেছিল, আল্লাহ রাসূলকে বলেছেন ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বি, আল্লাহ বলেছেন তোমরা আজকে আমার উপরে যেইভাবে ঈমান আনলা, পুরো পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো করে ঈমান আনতে পারে, ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত পাবে, না এতে পাবে না। বুঝেন? এখন আপনাকে একটা যোগসূত্র বলে দেওয়া হয়েছে। ঈমান রাসূল এবং সাহাবায়ে কেরামদের মতো যদি আমাদের হয়, তাহলে আমরা নাজাত পাবো, নালে পাবো না, এটা আল্লাহ জানিয়ে দিয়েছে। এখন আপনি আমাকে বলতে হবে, সাহাবায়ে কেরামরা ঈমানদার দাবি করতো কিন্তু নামাজ পড়তো না, নামাজ পড়তো না? রাসূল ইসলামের সাহাবায়ে কেরামরা ঈমানদার দাবি করেছে, দাড়ি রাখে নাই। ঈমানদার দাবি করেছে, মিথ্যা বলতো। হারাম হয়ে যাবার পরেও মদ খাইতো। সুবহানাল্লাহ। তাহলে আপনারা সব জানেন, জানেন না? এখন উপদেশ নেওয়ার সময় আসছে। আমি মনে করি হুজুররা যা জানে তার চাইতে অনেক বেশি আপনারা জানেন, কারণ আমরা তো হুজুরদের বক্তব্য শুনি না, আমরা নিজেরাই হুজুর যেহেতু, তাহলে আমাদের বিদ্যা একটা। কিন্তু আপনারা যখন 10 জন হুজুরের বক্তব্য শুনতেছেন, তাহলে আপনাদের মধ্যে ইলম আরও বেশি আছে। এই জন্য আমাদের হুজুরদের আর বলার কিছু নাই, এখন শুধু মানার সময় আসছে। এখন শুধু মানার সময় আসছে, আপনাকে মানতে হবে। এটা হচ্ছে ইমানের ধরন। কি বলেছি? ইমানের ধরন কার মতো হতে হবে? তাহিরের মতো, চরমনায়ের মতো, দেওয়ানবাগের মতো, আটরশির মতো। কার মতো? সাহাবায়ে কেরামের মতো, পুরো টিম। ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আজকে তোমরা যেভাবে ঈমান আনলা, পুরো পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো করে ঈমান আনতে পারে, ফাকাদ ইহতাদাউ, তাহলেই হেদায়েত পাবে। এটা হচ্ছে আমাদের মাপকাঠি, এটা ধরন। সময়টা কি? ওই আয়াতটা যেটা বলেছিলাম, ফেরাউনকে যেটা ঘটেছিল, ফেরাউন টাইম পাস হয়ে গেছে, আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, যারা আজকে ঈমান আনো নাই তোমরা, এবং যারা ঈমান নিয়ে বসে আছো নামাজ পড়ো না তোমরা, এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাল ইয়ানজুরুন, তারা এই জন্য বসে আছো সময় পাইবা সেই জন্য, নাকি তোমরা দেখতে চাও? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা। হে নবী, আপনি জিজ্ঞেস করুন তো পৃথিবীর মানুষকে, এই যে আপনার কথায় যে তারা মানতেছে না, তাহলে তারা কি চায়? ফেরেশতা এসে বললে মানবে? আজকে মিম্বরে আপনারা মাহমুদকে নাচে ফেরেশতায় যদি এই কথাগুলো বলতো তাহলে মানতেন, আর আমি বলতেছি দিকে মানবেন না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা তো এমনই। আপনার মসজিদের হুজুর বললে তো আপনারা মানেন না, আপনারা চাচ্ছেন যে এই হুজুর দিয়ে কাম হবে না, আল্লাহ ফেরেশতা নাজিল করুক, এটা না? নাহলে বলেন তো দেখি, আপনারা হুজুরের খুতবা শুনে এই সমাজের কোন ব্যক্তি সিগারেট ছেড়েছেন? বলেন। আপনি আপনার হুজুরের মসজিদের খুতবা শুনে সিগারেট ছেড়ে দিয়েছিলেন, পর্দা করেছেন, হারাম থেকে বেঁচে আছেন, তাইলে তো আলহামদুলিল্লাহ। আপনার এই মসজিদের হুজুর এবং আপনারা তো এখন জোর গলায় দাবি করতে পারেন। আমি যদি বলি আপনাদের সমাজে একটা মৃত্যুক নাই, কথা সত্য না মিথ্যা? মিথ্যা হবে, মিথ্যা হবে না? তার মানে বোঝা যাচ্ছে না হুজুরের খুতবায় তো কোনো কাজ হয় না, ফেরেশতাই লাগবে, তাই না? জেনে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যদি বেঁচে থাকতেন, তার বক্তব্য শুনে আমরা যেমন ঈমান আনতে বাধ্য, ওই রাসূলের কথাগুলো আজকে প্রত্যেকটা মেম্বরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাকে আমাকে হুজুরের কথাই ঈমান আনতে বাধ্য। কারণ রাজনৈতিক নেতারা তো আপনাকে আল্লাহর কথা বলবে না। কারা বলে? হুজুররা বলে, দাড়িওয়ালারা বলে। তাহলে তাদের কথায় যদি আপনি ঈমান না আনেন, পৃথিবীকে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ নতুন করে ফেরেশতা নাজিল করবে? করবে না তো। আল্লাহ তো এটাই বলতেছেন। আল্লাহ বলতেছে রাব্বিক ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, তবে আপনার রবের নিদর্শন ঠিকই তারা দেখতে পাবে যারা আজকে নামাজ পড়ে না, যারা আজকে ঈমানকে নবায়ন করতেছে না। তাদের কাছে যখন আল্লাহর সেই সময়টা চলে আসবে, তখনকার কথা আল্লাহ বলতেছেন আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। এই যে মিন ক্বাবল আল্লাহ বলেছেন, মালাকুল মউত পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাওয়া মানে আপনার মরে যাওয়ার ডেট। এটা হচ্ছে এপার আর এপার, এটা এপারে আছে, আপনি এপারে। এটা যখন সরে যাবে, মুখামুখি হয়ে যাবেন কার? মালাকুল মউতের। এখন আপনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ আমি দাঁড়িয়ে রাখবো, কাজ হবে না। আল্লাহ বলছেন এই যে মিন ক্বাবল, এটা দেখার আগে যদি এই ব্যক্তি ঈমান আনতো, এই যে ফেরাউন দেখার আগে যদি এই কথাটা বলতো, যে উপরে থাকতেই যদি বলতো যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এটা যদি বলতো, কিন্তু দেখা নেওয়ার পর যখন ওকে ধরেছে ফেরেশতা, যখন চুমাবে, ওই তখন বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম। আল্লাহ বলছে আল আন, এখন। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ঈমান তুমি আনার দাবি তো করবা। রাসূল বলে নাই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে প্রত্যেকটা ব্যক্তি ঈমান আনবে, কিন্তু ঈমান কি গ্রহণযোগ্য হবে? ঈমান গ্রহণযোগ্য হবে না। আরে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের পরে ঈমান আনলে কবুল হবে না, এমনটা বর্ণনা আছে। তার মানে এটার ধমক। কিন্তু সর্বশেষ যখন এটা পশু কথা বলবে, ওই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, পৃথিবী ভরা মানুষ থাকবে, শান সম্পদওয়ালা মানুষ, কিন্তু তারা ঈমান আনবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নাকচ করে দিবেন। মিন ক্বাবলু আও আল্লাহ বলেছেন আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আর আজকে মুসলিম ঘরের সন্তান যারা ঈমান আনার পরে ঈমান নিয়ে চুপ করে বসে আছো, তুমি তওবা করতেছো না, নামাজ ধরতেছো না, পর্দা করতেছো না, ওই যে তোমার হারাম রিলেশন ছাড়তেছো না, হারাম ইনকাম তুমি ছাড়তেছো না, এইটা দেখার পরে তুমি অবশ্যই ছাড়বা। এটা দেখার পরে অবশ্যই ছাড়বা। কিন্তু আল্লাহ কি বলেছেন? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তার মানে ঈমানের একটা সময়সীমা আছে। অতএব আজকে আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাচ্ছি, আমাদেরকে খুব দ্রুত তওবা করা উচিত। আমরা প্রত্যেকের পাপ, প্রত্যেকের খারাপই জানি, আর আল্লাহও জানে। এই জন্য আপনাকে আপনার জায়গায়, আমাকে আমার জায়গায় থেকে খুব দ্রুত তওবা করতে হবে, আল্লাহর রাস্তা ধরে নিতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু।